এক গ্রামে বাস করত বোকা বউ ফুলমতি আর তার সহজ সরল স্বামী গোপাল। ফুলমতি রান্না করতে একদম পারত না, কিন্তু সবসময় বলতো আমি রান্নার রানী। গোপালও ভাবত হয়তো নতুন বউ বলে সময় লাগছে শিখতে। কিন্তু একদিন গ্রামের হাট থেকে মাংস কিনে এনে গোপাল বলল, আজ একটু ভালো করে রান্না করো তো দেখি। এই থেকে শুরু হলো হাস্যস্কর সব ঘটনা। গোপাল বাজার থেকে 1 কেজি মুরগির মাংস এনে বলল, ফুলমতি আজ একটু ভালো করে ঝোল করো, যেন আঙুল চেটে খেতে হয়। ফুলমতি ভাবল, মাংস তো আগে কোনোদিনও রান্না করিনি, কিন্তু কি এমন কঠিন, জল লবণ হলুদ দিলেই তো হয়। সে হাঁড়িতে মাংস ঢেলে দিল, তারপর শুধু জল আর লবণ দিয়ে বসে পড়ল। মশলা কি দিতে হয় সেটা তো জানাই নেই। 1 ঘন্টা পর গোপাল এসে বলল, এই কি রাঁধলে, গন্ধ তো কিছুই আসছে না। ফুলমতি হাসি মুখে বলল, সেদ্ধ করেছি, তুমি তো ঝোল চেয়েছিলে। গোপাল মুখে তুলে নিতেই বুঝলো মাংস এত কাঁচা যে দাঁত ভেঙে যাবে। ফুলমতির এই কাণ্ডে গোপাল হা হা করে হেসে উঠল। সে বলল, কাল তুমি গ্রামের বুড়িমার কাছে গিয়ে রান্না শিখে এসো। পরদিন ফুলমতি গেল বুড়িমার কাছে। বুড়িমা একটা পুরনো রেসিপি শিখিয়ে দিল। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপর সেগুলোকে ভাজো, তারপর মাংস দাও, মশলা দিয়ে ভালো করে কষাও, তারপর জল দিয়ে রান্না করো। ফুলমতি সব শুনলো, কিন্তু গুলিয়ে ফেললো। রাতে এসে রান্না করলো একভাবে। প্রথমে মাংস ভাজলো, তারপর কাঁচা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিল, তারপর সব কিছু একসঙ্গে কষাতে গিয়ে হাঁড়ি পুড়িয়ে ফেললো। ফুলমতি বুঝে গেল রান্না তার দ্বারা হবে না। সে ভাবলো, রান্না নয়, নাটক করে স্বামীকে বুঝিয়ে দিই যে মাংস উধাও হয়ে গেছে। সে পুরো রান্নাঘর নোংরা করে দিল, হাঁড়ি উল্টে রাখলো, থালায় একটু মশলা ছিটিয়ে রাখলো। গোপাল এসে জিজ্ঞাসা করলো, মাংস কই? ফুলমতি চোখে জল এনে বলল, আরে গো, হঠাৎ একটা কাক এসে মাংস নিয়ে উড়ে গেল। গোপাল তো অবাক, কাক 1 কেজি মাংস উড়িয়ে নিয়ে গেছে। তার পরদিন গোটা গ্রামে খবর ছড়িয়ে গেল, ফুলমতির বাড়ি থেকে কাক মাংস চুরি করেছে। সবাই হেসে কুটিপাটি। গ্রামে বিচার সভা বসলো। গ্রামের মোড়ল ডাকলো ফুলমতিকে, তুমি বলছো কাকে মাংস নিয়ে গেছে, প্রমাণ দাও। ফুলমতি বলল, আমি চোখে দেখিনি, কিন্তু কাকা শব্দ শুনেছি, আর মাংস হাওয়া। মোড়ল বলল, তাহলে এবার এক কাজ করো, পরদিন আবার মাংস রান্না করো, আমরা সবাই আসবো খেতে। ফুলমতি ভয় পেয়ে গেল, এবার তো আর ভুল করা যাবে না। এইবার ফুলমতি ঠিক করলো, আমি নিজের মতো রান্না করব না, বুড়িমাকে এনে রান্না করাবো। সে গোপনে বুড়িমাকে নিয়ে এসে বলল, তুমি রান্না করো, আমি নাম করে নেব। বুড়িমা রান্না করলো দারুণ স্বাদের মাংস। গোটা গ্রাম খেয়ে বলল, আহা ফুলমতি, তুমি তো রান্নার রানী। ফুলমতি ভাবলো, এবার সবার বিশ্বাস জিতেছি। কিন্তু হঠাৎ বুড়িমা বলে ফেললো, এই মাংস আমি রান্না করেছি। সবাই হেসে উঠল। মোড়ল বলল, তবে তুমিই তো বোকা বউ, নিজের কাজ না জানো, না শেখো, শুধু চালাকি করতে চাও। ফুলমতির চোখে জল এলো। সে বলল, আমি জানি আমি ভুল করেছি, আমি আর কখনো মিথ্যে বলবো না, আমি সত্যিকারই রান্না শিখতে চাই। বুড়িমা হাসলেন, এই তো ঠিক কথা, শেখার ইচ্ছে থাকলে সব শেখা যায়। এরপর ফুলমতি প্রতিদিন রান্না শিখল। কয়েক মাস পর সে এমন রান্না করতো যে গোটা গ্রাম তার হাতের ঝোল খেতে আসতো। আর গোপাল খুশি হয়ে বলতো, আমার বোকা বউ এখন গ্রামের রান্নার রানী।